হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আবারও স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে এই ব্লগটা আমি অনেক আগেই শ্যুট করেছিলাম, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার কারণে আর ব্লগটা আমার এডিট করা হয়নি। তো আজকে বসে পড়লাম এডিট করতে। আর এখানে দেখছো আমি রেডি হচ্ছি। আসলে আজকে আমরা একটা দরগার মেলাতে যাব, যেখানে আমার মেয়ের আজকে ডান্স প্রোগ্রাম আছে। তো ওই মেলাতে যাওয়ার জন্য আমি দোকানে বসে একটু হালকা টাচ আপ করে নিলাম। তো ফাইনালি দোকান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তারপর আমাদের গাড়িও চলে এলো, তো আমি গাড়িতে উঠে পড়লাম। রাস্তায় অনেকজন ছিল দাঁড়িয়ে, তো তাদেরকেও নিলাম। তো নিয়ে আমরা চললাম মেলাতে। তো ফাইনালি বন্ধুরা আমরা মেলাতে চলে এলাম। তো মেলাতে দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম, আর এখানে চলছিল উদ্বোধনী অনুষ্ঠান। সবাই বসে বসে এখানে দেখছিলাম, আর এদিকে ভাষণ দিচ্ছিল। তো এগুলো এনজয় করছি, আর পাশাপাশি এক্সাইটমেন্টও আছে, কারণ মেয়ের যেহেতু ডান্সের প্রোগ্রাম, তো সেখানে তো এক্সাইটমেন্ট থাকবেই। তো এগুলোই দেখছিলাম, আর মাঝখানে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানগুলো বসে বসে দেখছিলাম, আর এদিকে আমার বাচ্চা মেয়েগুলো একদম অস্থির হয়ে গেছে কখন ওদের ডান্স প্রোগ্রাম হবে। তো এই নিয়েই চলছিল। তার মধ্যে দেখলাম যে বাচ্চাদের গানও শুরু হয়ে গেল। প্রথমেই বাচ্চাদের গান হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্ট ছিল, প্রথমেই গান দিয়ে স্টার্ট হয়েছে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনা বাচ্চারা, তারা ডান্স করছিল, স্টেজের মধ্যে ডান্স করছিল, গান করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর যা কিউট লাগছিল না, কি বলবো তোমাদের। সব ডান্সাররা সবাই আর এরই ফাঁকে বন্ধুরা শুরু হয়ে গেল আমার সন্টপুরার নাচ। তো আমার সন্টপুরা তো এত সুন্দর করে ডান্স করছে, আমি কি দেখবো, আমি ভিডিও করছি আর আমার তো আনন্দ ধরছে না। মেয়েরা যখন ডান্স করে না, তখন মনে হয় যেন আমিই ডান্স করছি স্টেজের উপরে। আমার অনেক দিনই স্বপ্ন ছিল নিজেও ডান্স করব, কিন্তু কোনো দিন আর এটা হয়ে ওঠেনি। তো মেয়েকে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করানোর চেষ্টা করছি। জানি না কতদূর করতে পারবো, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি যেন ওকে আমি ভালো একটা ডান্সার করতে পারি। আর দেখো বন্ধুরা, কত ছোট্ট ছোট্ট মেয়েরা ডান্স করছে স্টেজের উপরে। তো ওখান দিয়ে ওরা ডান্স করছে, আর এদিকে আমার মেয়ে দেখো নিচে, স্টেজের নিচে ওরাও ডান্স করছিল। তো সব মিলিয়ে খুব আনন্দ করলাম। আর তোমরা তো জানোই বন্ধুরা, মেলা মানেই আনন্দ, আর আনন্দ মানেই আমরা কত ঘোরাঘুরি, তারপর কত কিছু খাবো বলো তো। মেলা হলেই মনটা যেন কেন উড়ু উড়ু শুরু করে দেয়, যেন যেতেই হবে মেলাতে। এদিকে শুরু হয়ে গেল আমার ছোট মেয়ের ডান্স, মানে আমার বোনের মেয়ের ডান্স। তো এখানে তোরা, তারপর অঙ্কিতা, তারা সবাই মিলে ডান্স করেছে। আর দেখো বন্ধুরা, এখানে কত মানুষ, অনেক মানুষ হয়েছে মেলাতে। তো সবাই এখানে দেখছিল, বাচ্চাদের ডান্স দেখছিল। তো মঞ্চ পুরোটা ফ্রি হয়ে গেছে। তারপর চলে এসেছিলো ঐশী আর তার দলের ডান্স। তো ওরাও একটা বিহু ডান্স করেছে। তো বেশ ভালোই লেগেছিলো ওদের ডান্সটা। তো আমি এখানে সাউন্ডটা অ্যাড করিনি, কারণ সাউন্ডটা অ্যাড করলে এখানে কপিরাইট ক্লেমস আসে। তো যার কারণে আমার সাউন্ডগুলো আমাকে মিউট করে দিতে হয়। ওই ডান্সটাও আমি ছেড়েছিলাম, কিন্তু কপিরাইটের জন্য হয়তো বা তোমরা কেউই দেখোনি, হয়তো ভিউজ 2-4টা পড়েছে মাত্র। তো এই জন্যই কপিরাইটের ক্লেমসের জন্য আর ভয় লাগে, ভিডিও ছাড়তে পারি না। আর অনেক রকম মেনশন দিয়ে রাখলেও দেখা যায় যে আবার কপিরাইট মেরে দেয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলছে। আর কপিরাইট যতই দেখ না কেন, ভিডিওস তো করবোই, আর ভিডিওস তো ছাড়তে হবেই। তো যতটা পারি সব রুলস মেনটেন করেই ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার মেয়েদের ডান্সটা কত সুন্দর হয়েছে। আর এই ডান্সের পুরো ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড করেছি। তোমরা যারা যারা দেখতে চাও তাহলে অবশ্যই গিয়ে আমার ইউটিউবে একটু দেখে নিও। আর কারণ কপিরাইটের জন্য ভিডিওটা একদম স্প্রেড হয়নি, তো 2-4টা ভিউজ মাত্র পড়েছে। আর এদিকে আমার মেয়ের ডান্স শেষ হওয়ার পরে, তো ওইখানে যারা ছিল কর্মকর্তা, যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, তারা ওদের জন্য একটা জলখাবারের ব্যবস্থা করেছিল। তো ওটাই নেওয়ার জন্য ওরা এখানে গিয়ে দাঁড়িয়েছে। তো এদিক দিয়ে তো প্রোগ্রাম চলছে, তো ওটাও তারা এনজয় করছিল। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেছিলো। তো আমরা গেলাম মেলা ঘুরতে। এখন যাব দরগার বাবার স্থানটা একটু দর্শন করব। ওখানে গিয়ে মোম আগরবাতি জ্বালিয়ে বাবার কাছে কিছু প্রার্থনা করে তারপর আমরা পুরো মেলাটা ঘুরে বেড়াবো। তো বন্ধুরা, এই হচ্ছে ঐতিহাসিক দরগার মেলা, যেটা কিনা প্রত্যেক বছর হয়। আর আমরা প্রত্যেক বছর এই মেলাতে আসি, খুব আনন্দ করি, ঘুরোঘুরি করি। আর প্রত্যেকবারই ঐশীর এখানে ডান্সের প্রোগ্রাম থাকে, তো সেই সূত্র ধরেও আসা হয়। তো এখানে প্রথমেই গেলাম, এক বুড়িমা দেখলাম এখানে মোমবাতি আগরবাতি বিক্রি করছে। তো আমি ওখান থেকে প্রথমে মোম ধূপকাঠি নিয়ে মন্দিরে গিয়ে জ্বালাবো। আর এদিকে বুড়িমাটাকে দেখে আমার একটু মায়া লাগছিল, তো আমি ওনার কাছ থেকে নিয়েছি। তো তারপরে গেলাম মন্দিরে প্রবেশ করি। মন্দিরের ওখান থেকে গিয়ে আমরা মোমবাতি আগরবাতি লাগাবো। মেয়েকে বললাম, বাবা নে এটা নিয়ে মন্দিরে জ্বালিয়ে দে, আর মনে কিছু থাকলে প্রার্থনা করে তারপর সেই মোমটা জ্বালিয়ে দিস। তো মা আর মেয়েকে পাঠালাম। আমার মা আর মেয়ে দুজনে মিলেই গেল, গিয়ে মন্দিরে গিয়ে আগে প্রণাম টনাম করে প্রসাদটা দিয়ে তারপরে তারা মোম ধূপকাঠি লাগানোর জন্য ওই জায়গায় গেল। তো সাইডে একটা জায়গা আছে যেখানে নাকি মোম ধূপকাঠি লাগানো হয়।
তো এদিকে মোম ধূপকাঠি লাগানোর পরে আমরা বেরিয়ে পড়বো, মেলাটা পুরোটা ঘুরতে হবে। তো এই বলে আমরা বেরিয়ে গেলাম, আর ওপর থেকে একটু মেলার দৃশ্যটা দেখালাম। দেখো কত অপূর্ব লাগছে পুরোটা মেলা, মানে একদম আলোকসজ্জায় যেন সুন্দর করে সজ্জিত। তো এই মেলাটা ঘুরে পুরোটা দেখব। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমাদের এদিকে গাড়িও চলে যাবে যদি আমরা দেরি করি। তো দেখো গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে। তো এক এক করে আমি তোমাদের সবটাই দেখাচ্ছি, আমার চোখে যা ভালো লাগছে তাই আমি ভিডিও করে ক্যাপচার করে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো তোমরা আমাকে একটু সাহায্য করো যে আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, দেখলে আমারও ভালো লাগে, কারণ আমি আমার এই দুই চোখ দিয়ে আমি যা সুন্দর দেখি সব সুন্দর তোমাদেরও দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমরা পুরোটা মেলা এভাবে ঘুরবো, তো সবটা তো আর দেখানো সম্ভব হয় না। তো আমি যতটুকু পারি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করছি। তো এদিকে দেখো আমরা এখানে একটা দোকানে ঢুকলাম, ঢুকে এখানে আমরা কিছু ফাস্টফুড খেয়ে নিলাম। তো এখানে চপ ছিল, চপটা ভালোই লেগেছে খেতে, তো চপটা খেয়েছি। তারপরে ওইদিকে আবার পুরো মেলার মধ্যে অনেক জায়গায় অনেক কিছু বিক্রি হচ্ছে, সেটাও তো খেতে হবে। তো এদিকে দেখো একটা ছেলে এখানে ফায়ার পান খাচ্ছে, তো আমি ওটাও ভিডিও করে নিয়েছি। মানে আমি প্রচণ্ড অবসর বাবা, মানে ওই আরেক ছেলে পান খাচ্ছে সেটাও আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, তো আমিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে আমার বাচ্চা কাচ্চা, আমার মেয়ে ডান্সের টিচার সবাই ছিল, আমরা একসাথে সবাই চপ খেলাম। তারপর এলাম আমরা যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ প্রচণ্ড গরম ছিল। যদিও গরম ছিল কিন্তু ওইখানকার যে হাওয়া, মানে দরগার হাওয়াটা এত শীতল ছিল যে তোমার প্রাণ মন সব শীতল করে দেবে, মানে অসম্ভব ভালো লেগেছিল ওই দিন। এরপর গেলাম আমরা ফুচকা খেতে। তো ফুচকার দিদিটা বললো যে আলু মাখা শেষ হয়ে গেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের জন্য আলু মাখা করো, আমরা একটু দাঁড়িয়ে তারপরেও ফুচকা খাবো। মানে ফুচকা স্কিপ করা যাবে না, আর যাই হোক না কেন ফুচকাটা স্কিপ করা যাবে না। তো যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফুচকা রেডি হলো, তারপর আমরা ফুচকা খেলাম। এরপর গেলাম এগরোলের দোকানে। তারপর এগরোল সবাই খায়নি, যারা যারা খেয়েছে খেয়েছে, আর আমি আমার দুই ভাই বোর জন্য নিলাম দুইটা এগরোল, কারণ ওরা তো একা বাড়িতে, ওদের জন্য কিছু নিতে হবে, নইলে বাড়ি গেলে আবার বলবে যে দিদি তুমি একা একা ঘুরে এসেছো আর আমাদের জন্য কিছু আনোনি। তাই ভাবলাম যে ওদের জন্য কিছু একটা নিয়ে নিই, তো ওদের জন্য আমি দুটো এগরোল নিয়ে নিলাম। তো যাই হোক, এরই মধ্যে আমাদের সব কিছু মোটামুটি শেষ হয়ে গেল। এখন দেখি ঘড়িতে বাজে প্রায় 11:15। তো আমরা এখন বাড়ি চলে যাব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ আমি জানি না, আমি নতুন নতুন ব্লগ করছি, সব কিছু হয়তো আমার সঠিক হয় না, পারফেক্ট হয় না, বাট আমি চেষ্টা করি যতটুকু তোমাদের সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করা যায়। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে অন্ততপক্ষে একটা কিছু লিখে যেও, যে না তোমার ভালো মন্দ খারাপ যেটাই ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে একটু জানিয়ে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।